হায় রে জীবন! হাঁটতে হাঁটতে কিংবা খেতে খেতে মানুষ মারার রাষ্ট্রীয় ব্যবস্থা আছে। কারণ সবচেয়ে সস্তা এদেশের মানুষ। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাচ পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঘুম থেকে উঠে দেখি উনি গোসল করতেছে। তারপর যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতেছে। দরজা লাগানো, এই জন্য আমি দরজার সামনে দাঁড়াইছিলাম। উনি দেখি দরজার সামনে জুতা পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু মানে কতক্ষণ লাগাই পড়তেছে জুতা, কিন্তু আমি দরজা লাগাইতে আমার মন চাই না যে আমি দরজা লাগাই, আমি থাক যে দাঁড়ায় দাঁড়ায় জুতা পড়তেছে পুরো লাগে দরজা। তারপর উনি যাওয়ার পরে আমি তারপর দরজা লাগাই যে কেন যেন উনি যাইতে চাই না দরজা সামনে থেকে। এখন আমার দেখার মতো কেউই নাই, আমার বাচ্চারা আমার দেখার মতো কেউ নেই। কে দেখবে, কে ওদের ভরণ পোষণ করবে? তারা এখনো বোঝে নাই যে তারা বাবা নেই। বাবা বলতে আসতেছে, বাবা আসতেছে, বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট। রোববার ২৬শে অক্টোবর দুপুর ১২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন। তিনি বলেন, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে। ওসি বলেন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবির সামনে ৪৩৩ নং পিলারের বেয়ারিং প্যাচ পড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তারা পরিচয় শনাক্ত করতে পারে। আমরা এমন এক শহরে কাঠামো নির্মাণ করেছি যেখানে এসব মৃত্যু যেন নিছক দুর্ঘটনা নয়, দৈনন্দিন বাস্তবতা। এখানে আপনার আমার প্রতিটি পদক্ষেপই অনিরাপদ। আজকের ঘটনার পর সবাই সরব, অনেক লেখালেখি। ২ দিন পর সবাই ভুলে যাব, সরকারও তখন বগল বাজাবে। মৃত্যু ছাড়া এখানে জাতির বিবেক নড়ে না। আমরা সবাই মূলত নতুন কোনো দুর্ঘটনার অপেক্ষায়। আজকে আমরা বাসা থেকে বের হয়ে আসলে বাসায় ফিরতে পারি কিনা তেমন কোনো নিশ্চয়তা আমাদের জীবনের নাই। আমাদের কি উচিত প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের আত্মীয়, কাছের মানুষদের থেকে শেষ বিদায় নিয়ে বের হওয়া? আমরা কি নিশ্চয়তা দিতে পারি যে বাসায় ফিরে তাদের মুখ আবার দেখতে পারবো? জানি না, আবার জেগে উঠবো হয়তোবা নতুন কোনো লাশের খবরে। মৃত্যুর আগে নাকি মানুষ তার টের পায়, নানাভাবে তার চিহ্ন রেখে যায়। রাজধানীর ফার্মগেট এলাকার মেট্রো রেল পিলারের বেয়ারিং প্যাড খুলে নিহত সিএমএ আবুল কালাম ভাই মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তার ফেসবুকে লিখেছিলেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। এভাবেই কি তিনি জীবন থেকে পালাতে চেয়েছিলেন এমন কোনো আংশিক মৃত্যুতে? জানি না, হয়তো আল্লাহ তার ইচ্ছেটাকে কবুল করে নিয়েছেন। চলুন আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তার পরিবারকে তার এই শোক সইবার তৌফিক